ওকে। তো ডিজিটাল মার্কেটিং আসলে কি? ডেফিনিশন কি? ডেফিনিশন হচ্ছে যখন আমরা ধরুন আমরা যে ভাই সেলস এ কাজ করছেন। সেলস অ্যান্ড মার্কেটিং যদিও ডিফারেন্ট বাট এটা হচ্ছে ভাই ব্রাদার। মানে হচ্ছে ধরুন আপন ভাই আরকি। একে অপরের ভাই। হয়তো একটু ডিফারেন্ট বাট আ যদি আমি ফিলোসফি বলি তাহলে ফিলোসফি কিন্তু একই। কারণ আমি যখন মার্কেটিং করছি, মার্কেটিং করার ফলে আমার যে লিডস গুলো আসবে, সেই লিডস গুলো চলে যাবে সেলস ডিপার্টমেন্টের কাছে। তারা সেগুলো হ্যান্ডেল করে সেই লিডস গুলোকে কনভার্ট করবেন সেলসে। ওকে, তাহলে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? আমি যখন আমার কোনো মানে আমি বা যেকোনো কোম্পানি যখন তার কোম্পানির কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণা করে, সেটা হচ্ছে মার্কেটিং আসলে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। যখন প্রচারণাটা করছে ধরুন আ টিভিতে করলো, টেলিভিশন, নিউজ পেপারে করলো। মানে প্রিন্ট মিডিয়া। সে হচ্ছে লিফলেট, ব্রোশিয়ার এই যে মার্কেটিং গুলো বা আ ব্যানার, সাইনবোর্ড এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। সো আমরা যখন প্রচারণা করছি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। এখন এই ট্র্যাডিশনাল মার্কেটিং, এই ট্র্যাডিশনাল প্রচারণা আমরা যখন ডিজিটাল প্ল্যাটফর্মস যেমন হচ্ছে Facebook বা আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে। যেটা হচ্ছে যেকোনো জায়গা থেকে অ্যাক্সেসিবল। অর্থাৎ আপনি ঢাকাতে আছেন, আপনি চিটাগং এর একটা ইউনিভার্সিটিতে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সে এনরোল হয়েছেন। এই যে ফ্লেক্সিবিলিটি, তো আপনি ধরুন বাংলাদেশে বসে আছেন, আপনি USA তে মার্কেটিং করছেন। তো ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিংকে আমরা যখন ডিজিটাল প্ল্যাটফর্মস ইউজ করে প্রচারণা করি তখন এটা হয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং। বাট টেকনিকস বলেন, প্রসেসেস বলেন, ফিলোসফি বলেন, মোটামুটি 80% রিলেভেন্ট। 20% কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো হচ্ছে আ ওই 20% মিলবে না। বাট 80% কোর যে বিষয়গুলো আছে ওইগুলো আসলে রিলেভেন্ট। তো আমরা এখানে কি কম্পোনেন্টস গুলো কি ডিজিটাল মার্কেটিং এর অনলাইন প্ল্যাটফর্মস। তো অনলাইন প্ল্যাটফর্মস এই সোশ্যাল মিডিয়াও কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের অংশ। বাট অনলাইন প্ল্যাটফর্মস বলতে আমরা বোঝাচ্ছি যে বিভিন্ন ওয়েবসাইট থাকবে। ধরুন WhatsApp ও একটা অনলাইন প্ল্যাটফর্মের একটা অংশ, হ্যাঁ? তো অনলাইন প্ল্যাটফর্ম বলতে হচ্ছে সবকিছু, যা কিছু আছে সবই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মস। আপনি Facebook বলেন, এটা অনলাইন প্ল্যাটফর্মস। আপনি আপনার একটা ওয়েবসাইট আছে এইটাও। আ এখানে ধরুন আপনার YouTube বা যা আছে, হুম? আপনি যদি সার্চ ইঞ্জিনও বলেন, এইটাও একটা অনলাইন প্ল্যাটফর্ম। আমরা আসবো সামনে সার্চ ইঞ্জিন কি, কিভাবে কাজ করে এটা আমরা ধীরে দেখব আরকি। সোশ্যাল মিডিয়াকে অলরেডি আমরা জানি যেইখানে সোশ্যালি আমরা সবাই কানেক্টেড থাকি এবং একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারি। সেটা আসলে সোশ্যাল মিডিয়া। সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন জিনিসটা আসলে কি? যেখানে সার্চ করে আমরা রিলেভেন্ট ইনফরমেশন পাই, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। আমি যদি উদাহরণ দেই তাহলে ধরুন Google, হুম? মানে টেকনিক্যাল শব্দে যাচ্ছি না আরকি। একেবারে খাঁটি বাংলায় ধরুন Google হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এখানে সে কি করেছে? এখানে সে হচ্ছে যে বিভিন্ন রকমের ওয়েবসাইটের ইনফরমেশন সেখানে ইনডেক্স করেছে, ইনডেক্স। মানে স্টোর করেছে সেইখানে। তো আপনি বা আমি যখন সার্চ করি কোনো কিছু, ধরুন আমি Google ইউজ করে এখানে কোনো কিছু সার্চ করলাম, তখন এই ইনডেক্স থেকে সে ইনফরমেশন আমাকে এখানে সার্ভ করে। অর্থাৎ সার্চ ইঞ্জিন হচ্ছে সেই সিস্টেম বা সেই প্রোগ্রাম বা একটা সফটওয়্যার আমরা এটাকে বলতে পারি বা প্ল্যাটফর্ম বলতে পারি, যেখানে আমরা সার্চ করে রিলেভেন্ট বা যেখানে আমরা যেকোনো কিছু সার্চ করে বের করে ফেলতে পারি, খুঁজে বের করতে পারি। সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। তো Google এর মতো এখানে আরো অনেক রকম সার্চ ইঞ্জিন আছে। মানে অনেক সার্চ ইঞ্জিন আছে। যেমন ধরুন Bing আছে। এটা হচ্ছে Microsoft এর, BING। তারপরে হচ্ছে Baidu আছে, যেটা হচ্ছে চায়নাতে খুবই জনপ্রিয়। Yandu আছে,
ডাকডাকগো আছে। তো অনেক বিশ্বে অনেক সার্চ ইঞ্জিন আছে আরকি। বাট পপুলার হচ্ছে এগুলো। এবং আপনি যদি YouTube বলেন, YouTube ও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। কারণ আপনি কিন্তু এখানে গিয়ে সার্চ করে সবকিছু বের করছেন আরকি। মানে ব্যাপারটা এমন। সার্চ ইঞ্জিন নিয়ে আপনারা যারা আমাদের কোর্সে যারা এনরোল হয়েছেন, সার্চ ইঞ্জিন নিয়ে এবং SEO নিয়ে অনেকগুলো ক্লাস আছে। ৩-৪ টার মতো ক্লাস আছে। সেখানে খুব ভালো করে সার্চ ইঞ্জিন কি, কিভাবে কাজ করে, এটার অ্যালগরিদম কিভাবে কাজ করে, আ র‍্যাংক আসলে কিভাবে হয়, ইনডেক্স কিভাবে হয়, আ কেন একটা রেজাল্ট ১ নম্বরে দেখায়, আরেকটা ১০ নম্বরে দেখায়। এই সবগুলো বিষয় ওইখানে হচ্ছে আমরা হাতে কলমে শিখব মোটামুটি। ওইখানে হচ্ছে আমাদের ডিটেইলে যে শেখার সেটা আমরা হচ্ছে ওইখানে শিখব। আরেকটা হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং হচ্ছে আ আমরা ধরুন কোনো এক সময় চিঠিপত্রের মাধ্যমে আমাদের মেসেজ আদান-প্রদান করতাম। তো সেই কনসেপ্ট থেকে কিন্তু এই যে ইমেইলের যেই আ ইমেইল, ইলেকট্রনিক মেইল অর্থাৎ ওই যে মেইলটাকেই যখন ইলেকট্রনিক্যালি যখন ইউজ করা হচ্ছে বা অনলাইনের মাধ্যমে আ যখন ইউজ করা হচ্ছে তখনই আসলে হয়ে যাচ্ছে একটা ইমেইল। বাট আপনি যদি ট্র্যাডিশনাল থিংকিং থেকে যদি চিন্তা করেন তাহলে এটা আমরা যখন ওয়ান্স আপন এ টাইম আ চিঠিপত্রের আদান-প্রদান যখন হতো, ব্যাপারটা আসলে কাইন্ড অফ সেরকমই। যে আপনি চিঠিপত্রের মতোই লিখছেন যে ডিয়ার অমুক। আ একটা বডির ভিতর একটা মেসেজ আপনি লিখছেন এবং লাস্টে আপনি দিচ্ছেন যে আমি অমুক, অমুক জায়গা থেকে এই ঠিকানায় যাবে আরকি। তো এইখানেও ওই সেম কনসেপ্টই আ ইউজ করে হচ্ছে এই যে ইমেইলিং সিস্টেম কাজ করে। এখন ইমেইল মার্কেটিং আমরা কেন বলছি? ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমরা যখন আ চিঠিপত্রের পরিবর্তে কোনো প্রমোশনাল অর্থাৎ কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণার জন্য আমরা যখন এই ইমেইলটাকে ইউজ করি, তখনই আসলে এটা হয়ে যাচ্ছে ইমেইল মার্কেটিং। তা না হলে এটা হচ্ছে ইমেইলিং নরমালি। আমরা যখন একজনকে আরেকজনকে সেন্ড করছি। ধরুন আপনাকে আমি সেন্ড করলাম। যখন আ আরো মোটামুটি ৪-৫ বছর বা ১০ বছর আগে কিন্তু ইমেইলের খুব আ ব্যাপক একটা জনপ্রিয়তা ছিল। এখনো আছে। বাট অনেক রকমের চ্যানেল, অনেক রকমের প্ল্যাটফর্ম হওয়াতে যেটি হয়েছে যে অডিয়েন্স ভাগ হয়ে গিয়েছে এবং ইনস্ট্যান্স যেই রেসপন্স সেটা পাওয়ার জন্য অনেকে এখন অন্যান্য চ্যানেল ইউজ করে রাদার দ্যান ইমেইল আরকি।